Math Hacks by Rezol Sir. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 9 নং এবং 10 নং এর সমস্যাগুলো সমাধান করব। আমরা এর আগে 6 থেকে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 9-10 সমস্যার সমাধান করব। আমাকে প্রমাণ করতে বলেছে, দেখো cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cos a সমান sin a cos a আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি যেহেতু প্রমাণ করতে বলবে তার জন্য আমরা লিখি বামপক্ষ। বামপক্ষ কি আছে এখানে? cos a 1 minus tan a plus sin a 1 minus cot a। আমাকে কি প্রমাণ করতে হবে? দেখো তো, sin a plus cos a আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। যেহেতু sin a plus cos a প্রমাণ করতে হবে, তাই আমি টেনটাকে ওইভাবে সূত্র করব। আমরা জানি টেনের সূত্র হলো sin a ডিভাইড বাই cos a, আর একটা আছে এখানে cot a। cot এর সূত্র হলো cos a ডিভাইড বাই sin a। যারা সূত্রগুলো পারো না তারা ত্রিকোণমিতির উপর সূত্রগুলোর উপর আমার একটা ক্লাস আছে, তোমরা সেটা কি করতে পারো? ভালো করে ক্লাসটা করে নিতে পারো। এখন দেখো, টেনের সূত্র কিন্তু আমরা জানি দুইটা আছে, কিন্তু আমাকে আগে বুঝতে হবে আমাকে কি প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে বলেছে sin a প্লাস cos a, তাই আমরা টেনকে ওইভাবে সূত্রটা করব। দেখো এখানে কি আছে? উপরে আছে cos a 1 মাইনাস, এখানে আছে tan a। tan এর সূত্র আমরা কি জানি? sin বাই cos। tan এর সূত্র আমরা লিখব sin বাই cos প্লাস উপরে sin a আছে sin a 1 মাইনাস cot। cot এর সূত্র আমরা কি জানি? cos a ডিভাইড বাই sin a। এরপর উপরে দেখো cos a আছে, cos a এই অংশটাকে আমরা লসাগু নিই। দেখো এখানে নিচে তো 1 আছে, কিছু না মানে হর 1 আছে, আর এখানে নিচে হর হিসেবে আছে cos। তাহলে 1 আর cos এর লসাগু কি আসবে? আমরা জানি cos a। এটা নিচে কিছু নাই, আমরা সরাসরি বলি সুবিধাতে যেটা লসাগু নিচ্ছে সেটা দিয়ে এটাকে গুণ করে দেব। cos a দিয়ে 1 কে গুণ করলে আসবে cos a মাইনাস cos দিয়ে যদি আমি cos কে ভাগ করে তাহলে কত থাকবে? 1 থাকবে। সেই 1 দিয়ে যদি আমি sin কে গুণ করি তাহলে কি আসবে? sin প্লাস উপরে আছে sin a, নিচে আছে আবার সেম লসাগু নিব। এখানে নিচে কিছু না মানে 1, আর এখানে sin 1 আর sin এর লসাগু আসবে sin a। তাহলে আমরা কি বলে এই লসাগু যেটা পাচ্ছি সেটা দিয়ে 1 কে গুণ করে দিব। sin দিয়ে 1 কে গুণ করলে sin a, তারপর আছে মাইনাস sin দিয়ে sin কে ভাগ করলে 1, 1 দিয়ে cos কে গুণ করলে cos। তারপরে লাইন দেখো এখানে কি আছে? উপরে cos a, এটা হলো ভাগ থেকে গুণে নিয়ে যাব, নিচের টাকা আমরা উল্টাই দিব। cos a নিচে চলে আসবে cos a মাইনাস sin a, আমরা এটাকে উল্টাই দিলাম। তারপর আছে প্লাস, তারপর দেখো উপরে কি আছে? sin a, এটা ভাগ থেকে গুণে নিয়ে যাব, এটাকে উল্টাই দিব। sin a নিচে হবে sin a মাইনাস cos a। পরের লাইনে দেখো এটা হলো cos a মাইনাস sin a, আর এটা হলো cos এর সাথে cos গুণ করলে cos স্কয়ার। তারপরে প্লাস নিচে আছে sin a মাইনাস cos a, sin এর সাথে sin গুণ করলে sin স্কয়ার। এর আগের ক্লাসে কিন্তু আমি একটা জিনিস এখানে শিখাইছিলাম। আমি লসাগু নেওয়ার সুবিধার্থে এখানে cos a মাইনাস sin a আছে, আমি এটাকে sin a মাইনাস cos টাকে cos a মাইনাস sin বানাবো। যদি sin বানাতে চাই, দেখো cos a মাইনাস sin, উপরে কি আছে?
কস স্কোয়ারে। আমি এখন এটাকে কসে মাইনাস সাইন আছে, এটা আছে সাইনে মাইনাস কস, এটাকে আমি এটার মতো করে সাজাবো। কসটাকে আমি সামনে নিয়ে আসবো কসে, আর এখানে কি দিয়ে দিব আমি সাইনে, এটার মতো করে এটা সাজিয়ে ফেললাম। এখন একটু চিন্তা করে দেখো তো, এখানে কসের আগে কি চিহ্ন আছে? মাইনাস, কিন্তু এখানে কসের আগে কি চিহ্ন আছে? প্লাস। তো আমরা কি করব, এই কসের আগে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা দিয়ে যখন আমি এটাকে গুণ করব, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন এখানে দেখো সাইনের আগে কি আছে? এখানে প্লাস। তাহলে আমি যখন পরবর্তীতে আবার এটার মতো করে সাজাবো, তখন এই মাইনাসের সাথে মাইনাস গুণে প্লাস হয়ে যাবে। তো আমরা যখন এইভাবে কমন নিব, তখন মাইনাসটা এটার সাথে গুণ করে দিব, তখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। উপরে কি আছে? সাইন স্কোয়ারে। এখন আমরা লসাগু নিব। দেখো কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে লসাগু নিব, তাহলে কসে মাইনাস কি হবে? সাইনে হবে। যেহেতু দুটোটা সেম রাশি, তাহলে এটা কসে মাইনাস সাইনে দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আমি যদি এটাকে ভাগ করি তাহলে আসবে 1, 1 দিয়ে কস স্কোয়ারকে গুণ করলে আসবে কস স্কোয়ার এ, তারপর আছে মাইনাস। আবার কসে মাইনাস সাইনে দিয়ে যদি আমি কসে মাইনাস সাইনকে ভাগ করি তাহলে 1 আসবে, এই 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে কি আসবে? সাইন স্কোয়ার এ। তারপরে দেখো এই যে নিচে আছে কস এ মাইনাস সাইন এ, তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই যে আমি এটাকে যদি মনে মনে এটাকে আমি এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস এটাকে বি ধরলাম, বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আমরা তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে দেখো তো, আমি যদি এটাকে এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ মানে কস আর বি মানে সাইন, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এখানে এ মানে কস কে বোঝাচ্ছে, কস এ প্লাস সাইন এ, আবার কি আসবে? কস এ মাইনাস সাইন এ, এ প্লাস বি, এ মাইনাস বি। সেই হিসাবে আমরা সূত্রটা বসে দিলাম। তারপরে দেখো এই কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে আছে, উপরে আর নিচে যদি আমি এটাকে ভাগ করে দিই, মানে কাটাকাটি করে দিই, তাহলে আর কি থাকবে? আর থাকবে কসে প্লাস সাইন। একটু তোমাদের বোঝার সুবিধাতে বলি, এটার সাথে কিন্তু এই রাশিটা চলে গেছে, এটার সাথে এটা চলে গেছে, তাহলে আর কি থাকবে? কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনে। আমাদেরকে প্রমাণ করতে বলছে সাইনে প্লাস কসে, আমি এটাকে একটু সাজায় লিখতে পারি, সাইন এ কিছু চিহ্ন মানে প্লাস কসে। ঠিক আছে, যেহেতু আমি এখানে বামপক্ষ লিখেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা এবার লিখতে পারো, যেহেতু প্রমাণ করতে বলেছে, প্রমাণিত লিখতে পারো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো 10 নম্বর সমস্যাটা, এটা হয়তো সৃজনশীলের ক নাম্বার আসতে পারে, সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে, অথবা বহু নির্বাচনী প্রশ্নতে আসতে পারে। এটা একটা ছোট একটা অঙ্ক। 10 নম্বরও আমাকে এটার সময় এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখি বামপক্ষ, বামপক্ষ হলো 10 এ অথবা 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমাকে কি দেখাইতে হবে? সাইন এ দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে 10 এ রাখলাম, এখানে কি আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার। একটু দেখো, আমরা সূত্র একটা জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। আমি যদি এখান থেকে কস স্কোয়ারের মানটা বের করতে চাই, তাহলে এই পাশে আছে 1, এ প্লাস সাইন স্কোয়ার এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি পেলাম? কস স্কোয়ার এ। তাহলে আমরা কি করতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? কস স্কোয়ার এ বসাইতে পারি। এরপর 10 এ, এই দেখো এখানে একটা রুট আছে, এখানে একটা স্কোয়ার আছে, আমরা চাইলে রুটের সাথে স্কোয়ারকে বেনিশ করে দিতে পারি।
তাহলে রুট হয়ে আর স্কোয়ার যদি চলে যায় তাহলে আর কি থাকবে এখানে cos a। এরপরে যেহেতু আমাকে সাইনে প্রমাণ করতে হবে তাহলে আমি টেন কে ওইভাবে সূত্র করবো। টেনের সূত্র একটা কি আছে, টেনের সূত্রটা আছে, বোঝার সুবিধাতে তোমাদেরকে আমি বারবার সূত্রগুলো পাশে লিখে দিচ্ছি। টেনের সূত্র হলো সাইন এ ডিভাইড বাই কস এ। তাহলে আমরা এখানে বসাইতে পারি টেনের সূত্র সাইন এ ডিভাইড বাই কস এ, পাশে একটা কি আছে কস এ। এখন কি করতে পারি, উপরে কস নিচের কস কাটাকাটি করে ফেললে আর কি থাকবে এখানে, আর থাকবে এখানে সাইনে। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে সাইনে, তাহলে এটা হলো ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, প্রমাণিত।